এক ব্যক্তি মৃত্যুর সময় তার ৩ ছেলের জন্য ১৭টি উট রেখে যান এবং উইল করে যান যে বড় ছেলে পাবে মোট উটের ২ ভাগের ১ অংশ, মেঝো ছেলে পাবে মোট উটের ৩ ভাগের ১ অংশ, ছোট ছেলে পাবে মোট উটের ৯ ভাগের ১ অংশ। কিন্তু ১৭ একটি মৌলিক সংখ্যা হওয়ায় একে ২, ৩ বা ৯ দিয়ে ভাগ করা যাচ্ছিল না। ফলে ভাইদের মধ্যে বিবাদ শুরু হলো। সমাধানের জন্য তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে সমাধান দিলেন আসুন শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব শুনে বললেন, এটা তো খুব সহজ। তিনি নিজের একটি উট তাদের উটের পালের সাথে যুক্ত করে দিলেন। ফলে মোট উট হল ১৮টি। এবার তিনি উইল অনুযায়ী ভাগ করে দিলেন। বড় ছেলেকে দিলেন ১৮টির ২ ভাগের ১ অংশ অর্থাৎ ৯টি উট। মেঝো ছেলেকে দিলেন ১৮টির ৩ ভাগের ১ অংশ অর্থাৎ ৬টি উট। ছোট ছেলেকে দিলেন ১৮টির ৯ ভাগের ১ অংশ অর্থাৎ ২টি উট। আশ্চর্যজনকভাবে ৩ ভাইয়ের পাওয়া উট যোগ করলে হয় ৯ যুক্ত ৬ যুক্ত ২ অর্থাৎ ১৭টি। ভাগের পর যে একটি উট অবশিষ্ট রইল সেটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিজের। তিনি সেটি নিয়ে চলে গেলেন। ভাইয়েরা প্রত্যেকেই উইলে উল্লেখিত অংশের চেয়ে বেশি উট পেলেন এবং বিবাদও মিটে গেল। এই বিচারটি তার গাণিতিক প্রজ্ঞা ও অসম্ভবকে সম্ভব করার এক অসাধারণ উদাহরণ। ২ মহিলা একটি শিশুর মাতৃত্ব দাবি করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দরবারে উপস্থিত হলেন। দুজনেই শিশুটিকে নিজের সন্তান বলে কান্নাকাটি করছিলেন। তাদের কোনো সাক্ষী ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে সমাধান দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ২ মহিলার বক্তব্য শোনার পর জল্লাদকে ডেকে একটি ধারালো তলোয়ার আনতে বললেন। তিনি ঘোষণা করলেন, যেহেতু শিশুটির মা দুজন এবং এর কোনো সমাধান হচ্ছে না, তাই আমি শিশুটিকে তলোয়ার দিয়ে সমান ২ ভাগে ভাগ করে দুজনকেই ১ টুকরো করে দিয়ে দেব। এই কথা শুনে একজন মহিলা চুপ করে রইলেন, কিন্তু অন্যজন চিৎকার করে কেঁদে উঠলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, ওকে কাটবেন না। আল্লাহর দোহাই, বাচ্চাটি আমি চাই না, ওকে ওই মহিলাকেই দিয়ে দিন, তবু ওকে বাঁচতে দিন। আসল মায়ের আর্তনাদ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বুঝে ফেললেন কে প্রকৃত মা, কারণ কোনো মা তার সন্তানের ক্ষতি মেনে নিতে পারে না। তিনি শিশুটিকে কান্নারত মহিলার হাতে তুলে দিলেন এবং অন্য মহিলাকে মিথ্যাচারের জন্য শাস্তি দিলেন। এই বিচারটি তার গভীর মনস্তাত্ত্বিক জ্ঞান ও মানুষের আবেগ বোঝার ক্ষমতার প্রমাণ দেয়। এক মহিলা একজন সম্ভ্রান্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনল যে লোকটি তাকে ধর্ষণ করেছে এবং সে এর ফলে গর্ভবতী হয়েছে। লোকটি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করল। মহিলার কাছে কোনো সাক্ষী ছিল না, কিন্তু সে তার কথায় অটল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে সমাধান দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি পাত্রে গরম পানি আনতে বললেন। তিনি মহিলাটিকে একটি আয়নার ওপর প্রস্রাব করতে বললেন। এরপর তিনি সেই গরম পানি আয়নার উপর ঢেলে দিলেন। যদি সেখানে সত্যিই বীর্য থাকত, তবে গরম পানির সংস্পর্শে তা জমে সাদা হয়ে যেত। কিন্তু কিছুই হল না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহিলাকে কঠোরভাবে জেরা করলে সে স্বীকার করে যে সে ডিমের সাদা অংশ ব্যবহার করে লোকটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়েছিল, কারণ লোকটির ওপর তার ব্যক্তিগত বিদ্বেষ ছিল। এই ঘটনায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রায়োগিক জ্ঞান ও প্রমাণের ওপর ভিত্তি করে বিচার করেন। তিনি একজন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করেন। এটি আধুনিক ফরেনসিক বিজ্ঞানের ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং তার পর্যবেক্ষণ ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।